নমস্কার বন্ধুরা, সিরিয়ালের সাতকাহন চ্যানেলে আপনাদের স্বাগত জানাই। চলে এসেছি চিরসখার সাতকাহন নিয়ে। তবে চিরসখাতে সব থেকে রোশনি আর অনন্যা, এই দুটো ক্যারেক্টার ছাড়া অসম্পূর্ণ। সাতকাহন আসলে এরাই করে, সেই জন্যে রোশনির কথা থেকেই শুরু করছি। রোশনি সবার সামনে বলল যে বাবিলের একটা দুর্ঘটনা ঘটতে যাচ্ছিল, তো সেই জন্যেই কোণে পাল্টে গেল। তো পাড়ার মহিলারা বলছে সে কী হয়েছিল, বলছে জানেন না আপনারা, ঘুমের ওষুধ খেয়ে আত্মহত্যার চেষ্টা করেছিল, তো সেইখানেও তো মিটিল এসছিল। তাহলে কি মিটিল কি মানে বিশ্বাসঘাতকতা করেছে, ধোকাবাজি করেছে যে বাবিল ওইটা করেছিল, মানে যেন তেন প্রকারে ঘরেরই। তখন বলছে তাই নাকি, আমরা তো কিছু জানি না, কেউ কিছু তো বলেনি। তখন বলছে এই মা, তখন বড় মাসিমণি বলল যে এইগুলো কি জানাবার মতন কথা নাকি, যে ঘটা করে জানাতে হবে যে বাবিল কি করেছিল? তোমরা কি নিজের বাড়ির কথা, সব সংসারের কথা পাড়ার লোককে বলো নাকি? হ্যাঁ, এই সব কথা। তখন পাড়ার লোক বলছে সেটা বললে তো হবে না মাসিমা, যদি ঘরে কিছু বিপদ হয় তো এই আমরা পাড়ার লোকরাই ছুটে আসবো। তখন নতুন কাকু বলল যে হ্যাঁ ঠিক আছে, কিন্তু সেরকম বিপদ তো হয়নি, আমরা সামলে নিয়েছি, সেই জন্য আসবার দরকার নেই। তারপরে অনন্যা বলছে দেখো কমলিনী, তোমাকে একটা কথা বলি, তুমি নিজে সম্পর্ক রাখো না আমাদের সাথে, আর তুমি নতুনকেও আমাদের সঙ্গে সম্পর্ক রাখতে দাও না, এটা তুমি ঠিক না। তখন কমলিনী বলল যে দেখো, তোমার নতুন তো দেওর তো কোনো কচি বাচ্চা নয়, আর বা উনি কারো কথা শোনেন, উনি তো কারো কথাই শোনেন না। উনি যখন ইচ্ছা, ওনার যখন যেটা ইচ্ছে সেটাই উনি করেন। আর আমি ওকে সম্পর্ক না রাখতে দেবার কি, আমার কথাও শুনবে নাকি? আর যেখানে সব প্রশ্ন হচ্ছে আমার, তা আমি সেইখানে কেন যাব যেখানে বারবার, এই বয়সে এসে আমার বারবার অপমানিত হতে ভালো লাগে না। অনন্যা বলছে কেন, আমার বাড়ি থেকে তুমি অপমানিত হও? বলছে না, তোমরা হয়তো অপমান করো না, আমার এই দোষ, শিক্ষা দীক্ষা তো নেই, সেই জন্য আমি ওইটাকে অপমান বলে মনে করি। ঠিকই বলেছে কমলিনী, হ্যাঁ তোমরা হয়তো ভালো কথা বলো, ওইটাকেই আমি অপমান মনে করি। নিয়ে তারপরে নতুন বললো যে যেখানে আমার স্ত্রী, আমার ছেলে মেয়ে অপমানিত হবে, আমি সেইখানে যাব না। নিয়ে তখন বলছে ছেলে মেয়ে, কোন ছেলে মেয়ে, তোমার কোন ছেলে মেয়ে? বলছে কেন, একটা পুরুষ যদি একটা অন্য মহিলাকে বিয়ে করে তার আগেকার পক্ষের ছেলে মেয়েকে যদি নিজের ছেলে মেয়ে বলতে পারে, তা একটা মহিলা যদি একটা পুরুষের বিয়ে করে আগেকার ছেলে মেয়েকে নিজের ছেলে মেয়ে বলতে পারে, তো একজন পুরুষ তাহলে স্ত্রীর ছেলে মেয়েকে নিজের ছেলে মেয়ে বলবে না কেন? হ্যাঁ, রশনি যখন বলছিল তখন হ্যাঁ, তারপরে কি বলছে কমলিনীর মা, যে আমার বৌমার এক দোষ, সব কথা সবারই মাঝে কখন কি কথা বলতে হয় জানে না, আর বললে থামেই না। তখন বলছে যে হ্যাঁ আপনি এইটা আপনার নিজের নাতি, তো সেই জন্যে আপনি এমনি বলছেন। আর যদি আমার মেয়ের বেলা তো আপনি কত কথা বলেছিলেন, এখন শুনুন মা, এই সব দিন চলে গেছে, আমার মেয়ে ওখানে চাকরি বাকরি করে, ও যদি শুনে ওর মাকে এমনি কথা বলছে তো ও মেনে নেবে না। তখন প্রসূন বলল যে কী করবে তোমার মেয়ে, আমার মায়ের গর্দান কাটবে না আমার মাকে ফাঁসিতে লটকাবে, কি করবে? তখন বলছে আর ছেড়ে দাও, নতুন বললো ছেড়ে দাও প্রসূন, চুপ করো, যেতে দাও। নিয়ে অনন্যা বলছে না, সেই ব্যাপার তো না, আসলে কমলিনী, আমার ছেলেটা তো চলে গেল যাদের জন্যে গেল, হ্যাঁ তারা এমনিভাবে খুশিভাবে ঘুরে বেড়াচ্ছে, আমি তো মা। নিয়ে তারপরে মিঠির কথা উঠলো, তো তারপরে ভালো করে দিল ওকে কৃষাণু, বললো আপনার ছেলে যার জন্যে গেছে তাকে আপনি পুলিশে দিলেন না কেন? এখনও সময় আছে, আপনি যান পুলিশে এফআইআর করুন, আমি আপনার সাথে থাকবো। মানে কৃষাণু আচ্ছা করে অনন্যাকে ঝামা ঘষে দিল। অনন্যা হয়তো ভুলে গেছে, লেখিকাও ভুলে গেছে, সেই জন্য এখানে কারো মুখে কোনো ডায়লগ দিল না। আর অনন্যাও ভুলে গেছে, যে রোলটা করছে অনন্যার, সেও ভুলে গেছে। আর যে অনন্যা, সেও ভুলার ভান করছে, যে অনন্যার ক্যারেক্টারে আছে সেও ভুলার ভান করছে। রাইটারও মাথা খারাপ, মাথার ব্যামো, সেই ভুলে গেছে। চিঠিতে স্পষ্ট লিখে দিয়ে গেছিলো সে নিজের মায়ের জন্যে মরেছে, কি ওর মায়ের জন্যে ও দায়ী, প্লুটোর মৃত্যুর জন্যে ওর মা দায়ী, আর কিছুটা দায়ী রশনি আর মৌ, তো সেইগুলো একদম ভুলে গেছে। এইখানে আমি আশ্চর্য হলাম, যখন এই সব কথাগুলো অনন্যা বলছিল
তখন সবাই কেন এই কথাটা মনে করে দিল না, নতুন কেন মনে করে দিল যে বৌদি তুমি যে বলছো কি লিখে গেছিল প্লুটো, কি তোমার মধ্যে অনেক বিষ। আর তারপরে মিঠির কাণ্ডটা নিয়েও বলল। তারপরে হ্যাঁ এটাও বললো যে কমলিনী তুমি তো ভালো জামাই পেয়ে গেলে, ডাক্তার জামাই। কিরে মিঠি তুই কিরে কি কৃষাণুকে বলছে তুমি তো ডাক্তার, বিদেশ টিদেশ যাবে নাকি? তখন কৃষাণু বলল বিদেশ যাব, কিন্তু মিঠি যদি যায় তবেই যাব। বলছে হ্যাঁ একটা তো শুনেছিলাম মিঠিরও যাওয়ার চান্স হয়েছিল, তারপরে তো মিঠি গেল না, সেই জন্যই যে ওইখানকার মানে কোটাটা ইনভ্যালিড হয়ে গেছে নাকি সেটাও তো আমি ঠিক জানি না। তখন মিঠি বলল যে তুমি সেটা মৌকে জিজ্ঞেস করবে, মৌ খুব ভালো বলে দিতে পারবে যে আমি আবার ওইখানে আমার ইনভ্যালিড হয়ে গেছে কি না, আমি ভর্তি হতে পারবো কি না। হ্যাঁ মানে এই রোশনি ক্যারেক্টারটা, অনন্যা ক্যারেক্টারটা এত মুখে লম্বা লম্বা ডায়লগ আছে, মানে বিশাল বিশাল বিষাক্ত বিষাক্ত, কিন্তু এদেরকে থামাবার জন্য ডায়লগ একদম কম দিয়েছে এলজি। আর এই কারণেই লোকে চিরসখা কেউ দেখে না, আর আমারও দেখতে ভাল লাগে না, সেই জন্যে আমি চিরসখার আপডেট দেওয়া ছেড়ে দিয়েছি এই কারণে। যাই হোক, তবে হ্যাঁ আজকে কৃষাণু খুব ভালো ঝামা ঘষেছে, আর মিঠিও ভালো বলেছে, আর নতুনও ভালো বলেছে, সবাই ভালো বলেছে আজ। তার বর্ষার তো কী জানি ভিতরে কি, বর্ষা তো পাল্টায়নি, ও যতই ভড়ং করুক মুখে ও অমনিই আছে, ও তো পাল্টাবার নয়। আবার কেউ বলছে যে মিঠি আসবে নাকি, নিয়ে মিঠি এলো তো বলছে এই মা মিঠি তুমি এলে, বলছে হ্যাঁ এলাম, আমি তো রোজই আসি, তা আসতে কি, বলছে গায়ে হলুদের অনুষ্ঠানে তুমি এলে। হ্যাঁ একবার রোশনি বলছিল আমার ভাগ্নিকেই দেখতে পাচ্ছি না গায়ে হলুদ, তখন মিঠি বলল যে ছেলেরা থাকে নাকি গায়ে হলুদের অনুষ্ঠানে, আমি তো হলুদ কোটার অনুষ্ঠানে দেখিনি ছেলেদেরকে থাকতে, দাদা ভাইয়েরও বিয়ে হয়েছিল তখন তো দাদা ভাইও থাকেনি, তো ভাইয়াদাই কেন থাকবে, নিয়ে এইসব কথা। তারপরে কৃষাণু মিঠি তো ব্যালকনিতে দাঁড়িয়েছিল, কৃষাণু ওইখানে গেল, বলছে তুমি এইখানে দাঁড়িয়ে, বললো হ্যাঁ, নিয়ে ওদের মধ্যে কথোপকথন হতে লাগলো। তখন মিঠি হঠাৎ বলে উঠলো যে তুমি আমাকে ঠকাবে না তো, বলছে দেখো আমি এখন কিছুই বলবো না, এরপর 5 বছর পরে কি হবে কি না সেটা তো 5 বছর পরের ব্যাপার, কিন্তু হ্যাঁ তোমার যে অপমানটা হয়েছে সেটা আমি একদম তো মুছে দিতে পারবো না, তো ওইটাতে প্রলোভ দেওয়ার তো চেষ্টা করেই যাব। মানে দুজনের মধ্যে খুব ভালো কথাবার্তা হলো। এইদিকে মিঠি বাবিলের সঙ্গে দেখা করতে গেল, তখন বাবিল বলে যে মিঠি দেখ এই ঘটনাটা না, ওই যে কোয়েল যে মেয়েটা আছে ও আমার মনে হচ্ছে না ও সত্যি বলেছে, কারণ ও আমাকে মিথ্যাই বলেছিল প্রয়োজনে, সেদিন আমরা খুব ড্রিঙ্ক করেছিলাম, কিন্তু মিঠিল তো অভিমানে শুনতেই চাইছে না, বলছে এখন আর এইসব বলে কী লাভ, শুনো, বলছে না শুন সেদিন আমরা খুব ড্রিঙ্ক করেছিলাম, তারপরে বলছে যে ও প্রেগনেন্ট। হ্যাঁ কিন্তু আমার মনে নেই যে ওর সাথে আমার কোনো রিলেশন হয়েছিল কি না। হ্যাঁ তখন বলছে যে আর এদিকে কোয়েল তো বড় লোক বাপের বখামে, যেটা চেয়েছে সেটাই পেয়েছে। অবশ্য মিঠির সঙ্গে ও মিঠিকে দেখার আগেও জানতেই পারেনি যে মানুষ এত মহৎ হয় আর মহান হয়। মিঠিকে দেখে যদি ওর কিছুটা শিক্ষা হয়তো হবে, হয়তো শেষ মোমেন্টে বিয়ে থেকে পিছিয়ে আসবে, মিঠিলকেই আগে করে দিবে, সেটাও দেখার। তবে ও যে বড় লোক বাপের একটা বকে যাওয়া মেয়ে সেটা তো সত্যি কথা, আর ও সবসময় সব কিছু নিজেরই চাই। আর বর্ষা কতটা বদলেছে জানি না, তবে এখন দেখে মনে হচ্ছে না যে বর্ষা বদলেছে, কেন কি ও তো খুব আনন্দে বলছে গান তো হতেই হবে, যখন বলল যে হলুদ কোটা শুরু করো গান, এইটার গান আছে, তো তখন কুর্চি বললো যে খেকিয়ে বললো যে শুনো মা এখন গান টান করার মন কারো নেই। তখন বর্ষা বলে উঠলো যে না গান না হলে অকল্যাণ হবে, তো তখন নতুন বললো তুমি শুরু করো, তুমি যখন গান বলতে তুমি জানো গানটা, তুমি গাইতে তোমার মন ইচ্ছে হচ্ছে গান করবার, তো শুরু হয়ে গেল। আমি রব না গৃহে বন্ধু বিনে প্রাণ বাঁচে না, আমি রব না গৃহে বন্ধু বিনে প্রাণ বাঁচে না। এই গানটা যদিও আমার খুব ভাল লাগে, আর এলজির প্রত্যেকটা সিরিয়ালে এই গানটা থাকে হলুদ কোটার সময়, আমারও এই গানটা খুব ভাল লাগে। সে তো ঠিক আছে, তো বর্ষা কতটা বদলেছে সেটা তো পরে বোঝা যাবে, মনেই তো হচ্ছে না যে বদলেছে, আবার কি গেঁড়াকল করবে, আবার কাকে কাকে ফাঁসাবে ভগবান জানে।
আর মিটিলও শুনছে না। তারপর রান্নাঘরে যখন কমলিনী গেল, মিটিলও গেল, বলছে আমার খুব কষ্ট হচ্ছে রে মা। তখন বলছে আমার কোনো কিছুই ভালো লাগছে না। আর সে মিটিলকে বললেও বা নতুন যে তোমার কাকিমার মন ভালো নেই। বলছে আমি শুরু থেকে জেনেছিলাম তুই আমার বৌমা হবি। বলছে কি করব কাকিমা, মানে সব কিছু তো হাতে থাকে না মানুষের। দুজনাতে খুব দুঃখ হলো। খুব মানে কমলিনী আর মিটিলের যে হাত ধরে সংলাপের দৃশ্যটা ছিল দারুণ ছিল। আজকের এপিসোড সব মিলিয়ে খুব সুন্দর হয়েছে। তবে হ্যাঁ, এ তো হলো সিরিয়ালের কথা, আপনারা তো সিরিয়ালটা দেখেই নেবেন। এইবারে আমি আসল সাতকাহনটা বলি। এই যে মিঠির এই যে সবাই মিলে ঘুরতে গেল, এইখানে এই নোংরা ঘটনাটা না ঘটানো হলেও ভালো হতো। মানুষ একটু সুস্থ ভালো মস্তিষ্ক নিয়ে সিরিয়াল দেখতে চায়। আর সিরিয়ালেও যদি ওই অসুস্থতা, নোংরামি, এই বাজে জিনিসগুলো দেখায়, তাহলে মানুষ তো সিরিয়াল দেখতেই চাইবে না। সে তো গেল, ঘটনাটা হলো। এইখানে আবার বাবিলকে আত্মহত্যার চেষ্টা, বাবিলের কোয়েলের খপ্পরে পড়ার চেষ্টা, তার মধ্যে বর্ষার কুমিরের কান্না, কতটাও ঢং করছে, কতটা সত্যি, এইবারে বাবিলকে ফাঁসাচ্ছে, এই বুবলাইকে ফাঁসাচ্ছে নাকি সেটাও। হ্যাঁ, এই ট্র্যাকগুলো আনার কোনো দরকার ছিল না। যদি এই ট্র্যাকগুলো কমলিনীর যদি হেনস্থা এতই হতো, তাহলে তো নতুনের সঙ্গে বিয়ে দেওয়াটারও দরকার ছিল না। কেন নতুনের সঙ্গে বিয়ের পরও একটাও ভালো মোমেন্ট আসেনি কমলিনীর জীবনে। আর এই রোশনি আর অনন্যাকে সিধা করার মতন লোকেই নেই। আর রাইটারের কি মাথার ব্যামো হয়েছে না, রাইটার একেবারে পাগল হয়ে গেছে, ভুলে গেছে যে অনন্যার ছেলে কি লিখে গেছিল প্লুটো নিজের আত্মহত্যার চিঠিতে, যে মা তোমার মধ্যে অনেক বিষ আছে, তুমি বিষগুলো কম করো। তো এই কেমন মা, যে একমাত্র ছেলে, মানে এলজি সিরিয়ালেই এমনি মায়ের উদাহরণ পাওয়া যায়, আর এমনিতে বাস্তবে এমনি মা দেখা যায় না। বাস্তবে আত্মহত্যা করে তার মা এত সেজে গুজে সব জায়গায় আসছে, আর সব জায়গাতে এসে নিপরে এই প্রসঙ্গটা তুলছে। অবশ্য কৃষাণু মুখে ঝামা ঘষে দিয়েছে যে আপনি সব জায়গায় এই প্রসঙ্গটা তুলছেন কী জন্যে, এফআইআর করুন। আর এফআইআর করলে তো নিজেই ফাঁসবে। আর নতুনেরও বলা উচিত যে বৌদি তুমি বোধহয় ভুলে গেছো যে ও চিঠিতে লিখে কি গেছিল। আর রশনিরও দায়ী। রশনির মেয়ের নিজের অনেকটা আছে, নিজের অনেক। কেন রশনিকে সবাই কেন বলছে না যে প্লুটোকেও তো তোমার মেয়েকে দিয়ে তুমি ছিনিয়েছিলে, আর তোমার মেয়ে ছিনেবার চেষ্টা করলো। প্লুটো তো চলে গেল, তো তোমার মেয়ে কোন জিনিসটা বাদ রাখলো? ও তো সেই বিদেশে গেল, সেই আনন্দ ফুর্তি সবই করছে। বিদেশে যে ও আরেকটা প্লুটোর মতন কাউকে জুটিয়ে নিচ্ছে, সেটা তুমি কি করে জানছো এখানে বসে? রশনির এত বড় বড় কথাগুলো, মানে রশনিকে থামাবার জন্যে কিছু লম্বা লম্বা ডায়লগ দেওয়া উচিত কারো মুখে বেশি। আর অনন্যাকেও অনন্যার চিঠির কথাটা বলে, এইবারে তো আমি বলবো নতুনের ওই চিঠিটা পুলিশের কাছে নিয়ে যেয়ে অনন্যাকে অ্যারেস্ট করানোর দরকার। এটা সর্বজিৎকেও করা দরকার। কেন অনন্যার মতন মহিলা সংসারের মধ্যে একটা বিষ, যার ঘর যাবে সেই বিষ ভর্তি কথাবার্তা ভালো পরিবেশকে নষ্ট করে দেবে। অনন্যা রশনির মতন মহিলা সবসময় যে ডোমেস্টিক ভায়োলেন্স খালি গায়ে হাত দিলে হয় সে না, মানুষের আনন্দের মুহূর্তেটাকে ফালতু ডায়লগ দিয়ে, বিষাক্ত কথাবার্তা বলে পরিবেশটাকে বিষাক্ত করে তোলাটাও একটা ক্রাইম। তো সেই জন্যে এদের তো কিছু শাস্তি হওয়া উচিত। বন্ধুরা, আজ এতটাই। আবার চলে আসবো চিরসখার সাতকাহন নিয়ে। আপনারা যদি আমার সাথে সহমত থাকেন তো কমেন্ট করবেন, না থাকেন তাও কমেন্ট করবেন, লাইক করবেন, সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ, বাই।